হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইয়ার চ্যানেল। আজকে দেখাবো কী করে আম কুলফি বানাতে হয় বাড়িতে। ওকে, খুব কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে। ফার্স্টে আমি 1 লিটারের থেকে একটু বেশি দুধ নিয়ে নিয়েছি আর তার মধ্যে 3টে এলাচ দিয়ে দিয়েছি। একদম ফাটিয়ে দেবো না এলাচগুলো, তাহলে এলাচের দানাগুলো পুরোটাই মিশে যাবে আর পরে তুলতে পারবো না। এবার খানিকটা এই গরম করা দুধ একটা বাটিতে তুলেছি আর তার মধ্যে 3টে 10 টাকার যে আমুল দুধের মানে গুঁড়ো আমুল দুধের প্যাকেট থাকে, সেরকম 3টে 10 টাকার আমুল দুধের প্যাকেটের গুঁড়ো দুধ এই লিকুইড দুধটার মধ্যে মিশিয়েছি। মিশিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো ক্লাম্প না থাকে, দলা দলা না হয়ে থাকে, ঠিক আছে। তারপর এই কিছুটা দুধের মধ্যে আমুল দুধটা মিশিয়েছিলাম, সেটাকে মেন দুধটার সাথে আবার মিশিয়ে দেব, দিয়ে আরও খানিকক্ষণ জাল দিতে থাকতে হবে। জাল দিয়ে দিয়ে যখন অনেকটা কমে আসবে তখন আমাদের ভিতর থেকে এলাচগুলো বার করে ফেলে দিতে হবে। তো একটু ধৈর্য ধরে তোমাদের জাল দিতে হবে যতক্ষণ না ভালো করে রিডিউস হয়ে যাচ্ছে দুধটা। একটু যত ঘন হবে দুধটা, টেস্টটা তত বেটার হবে। এবার এর মধ্যে তোমাদের চিনি অ্যাড করতে হবে। তো কতটা চিনি অ্যাড করবে সেটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করছে তোমাদের টেস্টের ওপর। তো আমি ডেফিনেটলি কোনো মাপ বলবো না, তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী অ্যাড করো। অ্যাড করে করে টেস্ট করতে থাকো যে স্বাদটা ঠিকঠাক আসছে কিনা, যতটা মিষ্টি তোমরা খেতে চাও। অনেকে যেমন মিষ্টিটা একটু বেশি খেতে চায়, অনেকে কম খেতে চায়, অ্যাকর্ডিংলি দেওয়াটাই ভালো। তো এরকম মিষ্টি দিয়ে দিয়ে টেস্ট করতে থাকবে। আমি 2-3 বারে মিষ্টিটা দিয়েছি। আর এদিকে তো আমগুলোকে এরকম সাইড পিটগুলো নিয়ে নিয়েছি, নিয়ে মিক্সিতে ভালো করে ঘুরিয়ে নিয়েছি, পেস্ট করে নিয়েছি। আর এই যে দুধটা জাল দিয়ে দেখো অনেকটা রিডিউস হয়ে গেছে, এটাকে রেখে দিয়েছি। একদম যখন ঠান্ডা হয়ে যাবে দুধটা, 2 ঘন্টা রেখে দিয়েছি। দুধটা একদম ঠান্ডা হয়ে গেলে তারপর তার মধ্যে আমরা ম্যাঙ্গো পাল্পটা মেশাবো। আর ম্যাঙ্গো পাল্পটা মেশানোর আগে এই যে 4টে এলাচ ঘুরে বেড়াচ্ছে এগুলোকে তুলে রেখে দেবো। তারপরে এর মধ্যে আমরা ম্যাঙ্গো পাল্পটা মেশাবো। এখন দুধ মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, ধীরে ধীরে এর মধ্যে ম্যাঙ্গো পাল্পগুলো দিতে হবে। প্রথমে দেখো এরকম ছেড়ে ছেড়ে রয়েছে, কিন্তু এগুলো আসলে একদমই মানে জেলি মতো হয়ে আছে। তো ভালো করে তুমি যদি নাড়তে থাকো তাহলে এইগুলো আস্তে আস্তে দুধের মধ্যে মিশে যাবে। এটা একটু ধৈর্য ধরে তোমাদের মেশাতে থাকতে হবে। আর একটা জিনিস, পরে যেহেতু ম্যাঙ্গো অ্যাড করে কোয়ান্টিটিটা একটু বেড়ে যাচ্ছে, আর ম্যাঙ্গো তো সবসময় খুব মিষ্টি হয় না, তাই যদি ম্যাঙ্গোটা খুব মিষ্টি না হয়, অফকোর্স টক ম্যাঙ্গো দেবে না, মিষ্টি দেখেই দেবে, কিন্তু যদি আমটা খুব মিষ্টি না হয় তাহলে তোমরা চিনির কোয়ান্টিটিটা দুধ জাল দেওয়ার সময় একটু আগে থেকেই বাড়িয়ে রাখতে পারো। তাহলে আমার মনে হয় টেস্টটা আর একটু বেটার হবে। দেখো আস্তে আস্তে আমটা যত মিশে যাচ্ছে তত একটা দারুণ সুন্দর কালার চলে আসছে। এরকম ভালো করে মেশানো হয়ে গেলে যখন দেখবে আর কোনো ম্যাঙ্গো পাল্পস ভিতরে দানা দানা হয়ে নেই, ভালো করে মেশানো হয়ে গেছে, তারপর আমরা যে আইসক্রিমের ছাঁচগুলো আছে তার মধ্যে ঢুকিয়ে রাখবো। এই আইসক্রিমের ছাঁচগুলো আমি মিশো থেকে কিনেছি, মিশোতে গেলে তোমরা ইজিলি লিঙ্ক পেয়ে যাবে। তো ভালো করে ধুয়ে নিয়েছিলাম, ছাঁচের মধ্যে দিয়ে দিয়েছি। একদম মাথা মাথা অবধি ভর্তি দিইনি, একটুখানি ছেড়ে রেখেছি দেখছো। তারপর উপর থেকে স্টিকগুলো ধীরে ধীরে বসিয়ে দেবো। কেয়ারফুলি করো, কারণ এটা একদম বন্ধ হচ্ছে না, জাস্ট আমরা বসাচ্ছি। এরপরে এই পুরো সেটআপটাকে আমাদের তুলে রেখে দিতে হবে ডিপ ফ্রিজে। ধরো 1 রাতের জন্য রেখে দিলে সবচেয়ে বেটার হয়, তার আগে না খোলাই ভালো। ডিপ ফ্রিজে তুলে রেখে দিয়েছি পুরোটাকে। এবার 1 রাত পরে তোমরা বার করে এভাবে অল্প করে জলের তলে ধরবে, এমনভাবে ধরো যাতে আইসক্রিমের ভিতরে জলটা না ঢুকে যায়। তারপর আস্তে করে টানলে দেখবে পুরো আইসক্রিমটা বেরিয়ে আসছে। জলের তলে না ঢুকে যদি টানাটানি করো তাহলে শুধু স্টিকটা বেরিয়ে আসবে। দেখো তো কীরকম হয়েছে। আম থাকতে থাকতে এই রেসিপিটা তোমরা ট্রাই করে নাও আর আমাকে কমেন্ট সেকশনে জানিও কীরকম খেতে হলো। ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এরকম আরও অনেক ভিডিও দেখতে বেল আইকনটা প্রেস করে রাখো। আজকের মতো টাটা।